হাই বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই আছো ভালো। তো দেখো একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আর আজকের ভিডিওটা বেশি খাস না, তোমরা দেখতে থাকো, মজা আসবে। এই ভিডিওটা হলো, দেখো আমাদের বাড়ির ওপরে যে জমিটা ছিল সেটাতে মানে আলু তোলা হয়ে গেছিলো নাঙলে, তো সেখানে টানা ফাল দিচ্ছে ট্র্যাক্টরে। এখানে আমরা ফুল চাষ করব, তো সেই জন্য আপাতত টানা ফাল দিচ্ছে, এর পরপরই রোটার দেওয়া হবে। তো দেখো টানা ফাল দিচ্ছে, আর এটা হলো আমার কাকার গাড়ি। তো কাকা আমাদের রকেট যতই যা বলো, দেখো ওনার গাড়িটা হলো এই যে মেসি ফার্গুসন 7250 DI যে গাড়িটা, 2WD গাড়ি। কাকা আমাদের সেকেন্ড হ্যান্ড কিনেছিল গাড়িটা, কিন্তু মানে গাড়ির কন্ডিশন কি বলবো, মানে কাকার যেমন কন্ডিশন গাড়ির কন্ডিশনও সেম। তো তোমরা দেখতে থাকো, দেখো গাড়িটা মানে এক তো কি লোডে লোডে দিয়ে দিয়ে চালাচ্ছে গাড়িটা, ঠিক আছে। আর এখানে দেখো সবাই আলু কুটছে, মানে বাড়ির লোক সবাই চলে এসছে আলু কুটতে, মানে কি বলবো। আর বাড়ির ওপরে জমি হলে যা হয় দেখো, মানে টানা পাল দিচ্ছে, আলু বেরোচ্ছে। গাড়িটা দেখো কেমন চালাচ্ছে, যদি একবার মোড়ে গিয়ে যদি ওই কোনা দিয়ে যদি কোন ঘোরে না, গাড়ি আর ঘোরে না, মানে এমন সমস্যা বলো। তো গাড়িটা মনে হয় মানে সে কাজ করানো তো দূরের কথা, মানে কেনে আর চালায় ব্যাস, যখন যেটা হয় মানে একদমই চলার মতো না হলে কাকা আমাদের ঠিক করায় না। তাছাড়া যতদিন কাজ চলবে ততদিন চালাবে। হ্যাঁ, বিন্দাস, উনি একদম সেই বলো তো, বিন্দাস লেভেলের। তো দেখো কেমন ফালগুলো দেখলে অবাক হয়ে যেত, ফালগুলো আমি দেখাতে পারিনি যথেষ্ট। ফালগুলোতে কিচ্ছু নেই, পুরো একদম মানে সব দাঁত দুধ ভাঙা, কিচ্ছু নেই ফালগুলোতে। তো চলছে বিন্দাস চলছে, প্রত্যেক বছর চাষ করছে আর বিন্দাস চাষ করছে। তো দেখতে থাকো, ঠিক আছে, ভালো লাগবে তোমাদের আশা করি। তো দেখবে এখানে মানে কি বলবো, গাড়িটার মানে কন্ডিশন, মানে গাড়িটা যদি ঠিকঠাকভাবে সার্ভিসিং বা ঠিকঠাক ইয়ে করা হয়, গাড়িটা বিন্দাস গাড়ি, একদম সেই লেভেলের গাড়ি, মানে গাড়িটা খতরনাক চলবে। তো তোমরা দেখো গাড়িটা একটু কি লোডে লোডে চালাচ্ছে, হয়তো আরেকটু RPM দিলে হয়তো ভালো হতো। গাড়িটা দেখো সে একদম মানে কি RPM দিয়ে দিয়ে চালাচ্ছে, বুঝলে তো। তাও যদি আস্তে চালাচ্ছে তাহলে লো গিয়ারে চালালে কিন্তু সেটা বেটার পারফরমেন্স হতো। তোমাদের কি মনে হয় তোমরা বলো তো? এটা মনে হয় হায়ার 1 নম্বরে দিয়ে চালাচ্ছিল কিন্তু লো RPM। আমার মনে হয় কি লোয়ের যে 3-এ দিলে মনে হয় আরও বেটার পারফরমেন্স দিত এই আস্তে চালালে পরে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের মজা আসবে ভিডিওটা। মানে গাড়িটা ইয়ে দেখলে তোমরা মানে তোমাদের হাসি পাবে, জানা কি বলবো। সত্যি গাড়িটা তোমরা দেখতে থাকো। তো গাড়িটা দেখো, না আরেকটা গাড়ি আছে পাওয়ার ট্রাক, সেটারও কন্ডিশন এর থেকে এটা তো তবু আর এর থেকে বেটার ওটা। মানে এর গিয়ার টিয়ার মানে নেই বললেই চলে, সে কোনো রকম উনি যে কী করে ফেলে সে উনিই জানে, মানে কি করে ফেলে। অন্য কেউ আসলে গাড়ি চালাতেই পারবে না, মানে এরকম অবস্থা। সে গিয়ার কোথায়, মানে গিয়ার পুরো একদম নেই বললেই চলে, মানে ডান্ডি এরকম হলল হলল করে হেলছে খালি, যে কোথায় গিয়ার ধরছে কোথায় না ধরছে, মানে যারা চালাতে পারে তারা তো পারবেই। ওটা আমি কথার কথা এমনি বলছি যে মানে নতুন লোক গেলে না হট করে মানে অবাক হয়ে যাবে যে এ কী গাড়ি বাবা, জীবনে ঠিক ঠিক করে নেয় নাকি, এরকম ধরনের। কিন্তু না, গাড়ি সব বেটার পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে, খতরনাক। এই গাড়িতে এবছর আলু বইলো, চাষ হলো, পরে প্রত্যেক বছরও তাই করছে, ঠিক আছে। মানে কন্ডিশন যেমন হোক, চলা নিয়ে কথা, ঠিক আছে। তো দেখো এখানে পারফরমেন্সটা দেখো, আর এইখানে দেখবে মেন কন্ডিশনটা দেখবে, ওই মোড়ে ওই কোনায় গিয়ে ঘুরে না, ওই চাকা যাবে লক হয়ে, আর ঘুরবে না ওই চাকা, দেখবে সেই চাকা লাস্টে ঠেলে সোজা করতে হবে। তো সেই জন্য আমি ভিডিও করছিলাম বলে, আমি সোজা করতে গেছিলাম বলে ভিডিও করতে পারিনি। তো এই সিনটা একদম লাস্টে আছে, যখন ওই কোনার মোড়টাতে গিয়ে আসে চাকা আর ঘুরছিল না, মানে পাওয়ার স্টিয়ারিং কিন্তু আবার এদিকে এসেছিল ডবল পাওয়ার স্টিয়ারিং, কিন্তু ওইদিকে লক হয়ে গেছিলো। মানে একদিকে ঘোরালে আর পরে যদি বেশি টার্নিং করা হয় তাহলে পরে টার্নিংয়ে আর ঘোরে না, মানে এমন জিনিস যে পরে গিয়ে আর টার্নিং বেশি ঘোরে না, তখন আবার ঠেলে সোজা করলে তবে চলে। তো দেখো এখানে বিগেটি টায়ার লাগানো আছে, 9-5 টায়ার। তো সেজন্য পারফরমেন্স খুব দারুণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মেচি গাড়ি তো খতরনাক, বাইরের দিকে তো মারাত্মক লেভেলের, মানে ওসব পাঞ্জাব টাঞ্জাব ওদিকে তো গাইস, পাঞ্জাবের দিকে তো মানে খতরনাক লেভেলের। মেচি আর হচ্ছে জন ডিয়ার, মেচি আর জন ডিয়ার এ একদম মানে অ্যাভেলেবেল পাওয়ারফুল। তো দেখতে থাকো তোমরা, আর সব আলু কুড়াতে ব্যস্ত, বাচ্চারা দেখো আনন্দ করছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যেটুকু করেছি হালকার ওপরে করেছি, তো তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে রেখো। চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ ডাউন যাচ্ছে, প্রচুর ভিউজ ডাউন যাচ্ছে, মানে কি বলবো, এত ভিউজ ডাউন যাচ্ছে। আর তারপরে আমিও রেগুলার ভিডিও ছাড়তে পারছি না, তো সেজন্য আমার প্রবলেম তো, মানে আমার ফল্ট তো আছেই। আর তারপরেও এমনি প্রচুর মানে আর কি ইয়ে যাচ্ছে, প্রচুর ডাউন যাচ্ছে ভিউজ। মানে যতটা ভিউজ আসতো তার থেকে হয়তো আসছে না অনেক, আর আমিও নতুন গাড়ি ভিডিও অনেকটা দিতে পারছি না, তো তার জন্য হয়তো এমনটা হচ্ছে। তো যাই হোক, তো দেখো এখানে লোডটা কেমন দিচ্ছে, আর এই জায়গার সিনটা দেখো,
এই মোড়টা ঘুরতে গিয়ে চাকা যাবে লক হয়ে, আর মোটামুটি কথা আর ঘুরবে না। দেখো এক তো লো গিয়ারে দিয়ে ঘোরাচ্ছিল, তো লো গিয়ার দিয়ে ঘোরাতে গিয়ে এই যে টার্নিংটা কাটলো, তো ওই চাকা আর সোজা হবে না। দেখো কত চেষ্টা করবে তারপরেও আর সোজাই হবে না, ওটা সোজাই করতে পারবে না চাকাটা, তো কি বলবো তোমাদের। তো তোমরা দেখো ওই যে ওই দেখো মানে চাকাটা এমন মানে বেশি কাটিং হয়ে না ওইখানে লক হয়ে গেছে, মানে অয়েল প্রেশারটা নিচ্ছিল না পাওয়ার স্টিয়ারিংয়ে। দেখো ওই যে মানে সেই স্টিয়ারিং পুরো ইয়ে হয়ে গেছে, ঘোরাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানে পুরো ফ্রিজ হয়ে গেছে। দেখো তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি যাই ওটাকে সোজা করি, মানে ওটাকে চাকাটাকে আবার ধরে ঠেলতে হবে। তো টাটা বন্ধু।